যারা এবছর 9 থেকে পরীক্ষা দিয়ে 10-এ উঠবা, তোমাদের জন্য 1 বছরের মধ্যে শেষ করতে পারবা এমন একটা সিলেবাস তৈরি করে দেওয়া হবে। ভয় পাওয়ার কিছু নেই, 1 বছরের মধ্যেই সব শেষ করতে পারবা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফিলে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বর্তমান কারিকুলাম কি পরিবর্তন হবে কি হবে না, এটা সম্পর্কে একটা নোটিশ এখানে দেওয়া হয়েছে আজকে সেপ্টেম্বর 1, 2024। এখন আপনাদেরকে যেটা পড়ে শোনাবো সেটা একদম অথেন্টিক, কারণ এখানে এটা হচ্ছে অথেন্টিক নিউজ। বিষয় হচ্ছে, দেখেন এখানে জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। এখন দেখেন এখানে যেটা বলছে যে এই অংশটার বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এখন রিডিংটা পড়ি আমরা। এখানে কি বলছে যে জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা, তথ্য, অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব, অর্থাৎ এটা পারতেছে না, প্রাতিষ্ঠানিকভাবে এটা সম্ভব হচ্ছে না ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ এখন কি করা হবে, এখানে আপনারা কষ্ট করে যদি পড়ে নেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা কী চাইছে। প্রথমত বলছে যে প্রাথমিক শিক্ষা স্তরে কী বলছে, প্রাক প্রাথমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, মুদ্রণ করা হবে। অর্থাৎ এখানে পঞ্চম পর্যন্ত এটা আবার মুদ্রণ করা হবে বলতেছে, পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠ্যদান পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012-এর মতো দেওয়া হবে। অর্থাৎ আগের কারিকুলামটা ফিরে আসবে, এর আগের বছরে যে কারিকুলামটা ছিল। তারপর বলছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। অর্থাৎ এই বছরটা সম্পূর্ণ যাবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা। অর্থাৎ এই বছর কারিকুলামের কোনো পরিবর্তন হচ্ছে না, 2025 সালে কারিকুলাম পরিবর্তন হবে। এটা আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন এখানে গতে যা বলছে যে 2024 সালে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য 2024 সালে যে বার্ষিক পরীক্ষা হবে, এই পরীক্ষাটাও কিন্তু আগে এই বর্তমান যে কারিকুলাম এর আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল এটাও পরিবর্তন হবে, এটাও পরিমার্জিত করে বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন করা হবে। উল্লেখ্য এমনকি কী হতে পারে বিষয়টা, উল্লেখ্য শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এর আগে যে চলমান যে পরীক্ষাটা ছিল ষান্মাসিক মূল্যায়নের, এটা বাতিল করা হয়েছে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী আবার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত অবশ্যই। এটা হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। অর্থাৎ নতুন করে সিলেবাস তৈরি করে পরীক্ষা নেওয়া হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষা 2022 সালের যারা
2025 সালে 10-এ উঠবে তাদের পরীক্ষা হবে 22 সালে। এটা সম্পর্কে বলতেছে যে এখানে 2022 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংসদীয় ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক অর্থাৎ এই 2023 সালের যে পরীক্ষা যে পাঠ্যসূচিটা ছিল শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এ পাঠ্যপুস্তকের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারবে। অর্থাৎ যারা এবছর 9 থেকে পরীক্ষা দিয়ে 10-এ উঠবা, তোমাদের জন্য এক বছরের মধ্যে শেষ করতে পারবা এমন একটা সিলেবাস তৈরি করে দেওয়া হবে। ভয় পাওয়ার কিছু নেই, এক বছরের মধ্যেই সব শেষ করতে পারবা। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। আশা করি বুঝতে পারছো এখানে কি বলতে চাইছে। এখানে যেটা বলতে চাইছে যে নতুন কারিকুলাম আসবে, সবচাইতে বেশি পসিবিলিটি হচ্ছে 2012 সালের। এখানে নোটিশে বলে দিছে 2012 সালের শিক্ষাক্রমটা আসবে, এবং যারা 2024 সালের 9-এ আসো, 2025 সালে 10-এ উঠবা, তোমাদের এসএসসি পরীক্ষা হবে আগের কারিকুলামের ভিত্তিতেই, এবং তোমাদের এক বছরের একটা সিলেবাস দেওয়া হবে, এটার ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা আছো, তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা আবার নতুন করে নেওয়া হবে, অর্থাৎ এর আগে যে পরীক্ষাগুলো পদ্ধতি ছিল এই পদ্ধতি সম্পূর্ণই বাদ। তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি বলতে চাইছে। এখানে এই ভিডিওটা থেকে আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়েছে। তারপরে দেখো আরও 2টা পয়েন্ট এখানে উল্লেখ করছে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। আসলে এখানে এই অংশটা না পড়লেও চলে, তোমাদের যে অংশটা এটা জাস্ট তোমরা পড়তে হলে পড়ে নিও। তো এখানে তোমাদের এই অংশটা হচ্ছে মেইন, তোমরা এই অংশটা পড়ে নিবা। তো আশা করি সকলে বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার এই ভিডিওটি শেয়ার করবা, শেয়ার করে সকলকে জানাই দিবা।